এই ছবি উদয় ডক্টর নজরুল ইসলাম, উনার শুনেছি আমি উনার একজন ছেলে কি মেয়ে, ছেলে, উনার ছেলে আমাদের মেরিট লিস্টে স্থান পেয়েছে। গতিকে তার জন্য আমি আলতাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে গর্বিত বাবা হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করি। গ্রেট কংগ্রেচুলেশন টু স্যার। এবং স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন, গতিকে আমরা কি সম্মান দিব বুঝতে পারছি না। তবু আমি আমার আলতাই ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্ট, আমাদের আলতাই ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল কালাম বড় ভাইয়াকে অনুরোধ করি ওনাকে একটি গামছা দিয়ে বরণ করার জন্য। আলতাই ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল কালাম বড় ভাইয়া বরণ করবেন আমাদের আসাম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নজরুল ইসলামকে একটি গামছা দিয়ে। ধন্যবাদ স্যার। এখন আমি স্যারকে আহ্বান করি আপনাদের উদ্দেশ্যে বিষয়টি কথা বলার জন্য। আমি অনুরোধ করি 3 মিনিটের মধ্যে স্যার আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। ওয়েলকাম স্যার। শ্রদ্ধেয় এই মুহূর্তে সবার সভাপতি মহোদয়, উপস্থিত শ্রদ্ধেয় মন্ডলী, আর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য পেশ করার চেষ্টা করব। এখানে আলতাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে, এই কম্পিটিটিভ এক্সামে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কম্পিটিটিভ এক্সামের উদ্দেশ্য কি থাকে, কি লাভ হয়? প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পিটিটিভ এক্সাম দিলে যারা বিজয়ী হন তাদের কিছু স্কলারশিপ প্রাইজ দেওয়া হয়। এটা একটি উপকার হবে, কিন্তু জাপানের টোকিও বেসড একটি ইনস্টিটিউট, ওনারা গবেষণা করে দেখিয়েছেন যে কম্পিটিটিভ এক্সাম দিলে, এপিআর হলে ছাত্রছাত্রীদের মধ্যে 10টি বিশেষ লাভ আসে। প্রথম যেটা আসে, যেটা হলো হলিস্টিক নলেজ। হলিস্টিক নলেজ বলে সেই বিষয় নিয়ে একটি ছাত্র সেই কম্পিটিশনে যখন অগ্রসর হবে তখন তাকে উদ্দেশ্য রাখতে হবে যে জামে মানে হলিস্টিক, অল ইনক্লুসিভ পড়াশোনা করার জন্য। তখন মোটামুটি তার এই সব কটা ফিল্ড, সাব ফিল্ড যেগুলো আছে, সাব সাবজেক্ট, সবগুলো তাকে অধ্যয়ন করতে হয়। তাই হলিস্টিক নলেজ একুয়ার করতে সে উদ্যোগী হয়। দ্বিতীয়ত হচ্ছে ডিসিপ্লিন মেনটেন। ডিসিপ্লিন মেনটেন কিভাবে সে এই এক্সামে উপস্থিত হবে আর আনসার গুলা কিভাবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারবে, দিয়ে শেষ করতে পারবে, সেই ডিসিপ্লিন একটা নিয়ম নিষ্ঠা কিভাবে সেটা হবে, এই জিনিসটা তার মাথায় আসতে থাকে। তৃতীয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট হলো, যদি নির্দিষ্ট বিষয় দেওয়া থাকে, নির্দিষ্ট কোয়েশ্চন আনসার করতে যদি 1.5 মিনিটের সময় দেওয়া থাকে, এই 50 সেকেন্ডের সময় দেওয়া থাকে, এই টাইম ম্যানেজমেন্টটা বর্তমানে প্রতিযোগিতার যুগে সময়কে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এটা একটা সবচেয়ে বড় একটা প্রত্যাহ্বান। যে কোনো বিষয়ে কোনো প্রতিযোগী যদি টাইম ম্যানেজমেন্ট না শিখে, তার বিরাট ফারাক সে পিছনে পড়ে যাবে। বিরাট বিদ্যার বাহাদুরি থাকলেও, বিদ্যার ভান্ডার থাকলেও টাইম ম্যানেজমেন্ট যদি তার জানা না থাকে, ফেল হতে হবে। তৃতীয়ত, চতুর্থ, এনহ্যান্সড প্রবলেম সলভিং এবিলিটিস। কিভাবে একটি বিরুদ্ধ একটি মোকাবিলা একটি পরিস্থিতিতে সে কিভাবে ওভারকাম করে উঠবে, সেই জিনিসটা তার শিখতে হয়। সংক্ষেপে বলছি, এখানে হেলথি কম্পিটিশন, পৃথিবীতে যত কম্পিটিশন আছে, এখানে উল্লেখ করেছেন প্রিন্সিপাল সাহেব
বিভিন্ন ক্ষেত্রে সবকটি ক্ষেত্রে কম্পিটিশন আছে, সবকটি ফিল্ডে, কিন্তু এটা একটা হেলথ ইজ মোস্ট হেলদি কম্পিটিশন। তার মানে শিক্ষার ব্যাপারে, শিক্ষা অর্জনের ব্যাপারে যে কম্পিটিশন, প্রতিযোগিতা, এটাই মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাবস্থায় চেষ্টা করে। নেক্সট হচ্ছে অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট। একজন ছাত্রের বা ছাত্রীর একটি বিষয়ে নলেজ আছে, কিন্তু কোন এক ব্যাপারে সে কিভাবে তার নলেজকে ব্যবহার করবে, অ্যাডাপ্টেবিলিটি, কিভাবে ব্যবহার করে একটাকে ফিট টু ফিট করবে, সেই জিনিসটা এই কম্পিটিটিভ এক্সামে যেতে সচরাচর যেগুলো ক্লাসে পড়ানো হয়, এক্সাম নেওয়া হয়, সেটা এইটা নাও হতে পারে। এভাবে আরো অনেক রয়েছে। তাছাড়া সবচেয়ে যেটা আমরা আগে বুঝতাম, অগ্রগণ্য মনে করতাম যে স্কলারশিপ লাভ হয়, এটা ওনারা সবচেয়ে লাস্টে দিয়ে দিয়েছেন। এটা কোনো বিষয় নয়, আসল হলো এই কম্পিটিটিভ এক্সামে যারা এপিয়ার হয় তাদের মানসিক মেধার বিকাশ এবং প্রবৃত্তিগুলা আরো উন্নত করে কম সময়ের মধ্যে কিভাবে, কম জীবনের এই সময়ের মধ্যে কিভাবে সে উন্নত একজন এই সমাজের মানুষ করে নিজেকে তুলতে পারে, সেই জিনিসটা সে প্রস্তুত হতে শিখে। তাই এই কম্পিটিটিভ এক্সামের খুবই প্রয়োজন। আজকে আমি মনে করি পাশাপাশি এই বিশেষ করে ইসলামিক বিষয় নিয়ে, প্রাথমিক বিষয় নিয়ে কম্পিটিটিভ যেটা এক্সাম টেস্ট হয়েছে, এটা যারা প্রথম হয়েছেন, বিজয়ী হয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে পুরস্কৃত করেন। আর বিশেষ করে কোরআন শরীফ যারা শিখে, হিফজ করে বা শিখে যে কোনো ভাবেই হোক, তাদের মা বাবাকে যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি পরাবেন, তাই সেই সুন্নাত, সেই তরিকা ধরে এই আমাদের এখানে যদি আমি মনে করি তাদের মা বাবাকেও যদি এখানে এনে পুরস্কৃত করা হয়, অন্তত পক্ষে তাদের সাথে, ওনাদের ছেলে মেয়েদের সাথে যদি করা হয়, তাই সেটাও ভালো হবে। বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগী যারা বিজয়ী হয়েছেন, এই কয়েকটি কথা রেখে এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য এই কর্তৃপক্ষের কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য রেখে টানছি। ধন্যবাদ স্যারকে। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের সাকসেসফুল হতে হলে একটি কি রুট হলো যে আমরা টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। ওয়াল আস, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে যেখানে মধ্যে সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যারা সময়কে দাম দিবে তারা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে। এবং উনি বলেছেন যে আজকে যারা মা বাবা এখানে এসেছেন, যারা আজকে যাদের ছেলে মেয়েরা আজকে এখানে পুরস্কৃত হচ্ছেন, শুধু সুসন্তান যদি বানান যে আজকে আমরা একটি ফেলিসিটেশন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করছি, আপনি যদি আপনি সুসন্তান এই পৃথিবীতে রেখে যান, যেদিন আপনারা এই পৃথিবী থেকে চলে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের পাক থেকে আপনারা পুরস্কৃত হবেন। গতিকে আমরা সর্বাবস্থায় সুসন্তান যাতে বানাতে পারি, এদিকে আমরা তাদেরকে নার্চার করব। আমি